আমি তোমাদের আশীর্বাদ করতে পারবো না। আশীর্বাদ তো হৃদয়ের আবেগ মহামহিম। জলাশয়ের কাছে যে জলের জন্য আসে তার অবশ্যই জল প্রাপ্তি হয়। জলাশয় বিভেদ করে না। ঠিক সেভাবেই পিতাকে প্রণাম করে যে সন্তান, সে অবশ্যই আশীর্বাদ লাভ করে। শুকনো জলাশয় থেকে জল পাওয়া যায় না বাসুদেব। এই অধর্ম দর্শন করে আমার হৃদয় শুকিয়ে গেছে। কিসের অধর্ম মহামহিম? কুরুবংশের অপমান হয়েছে এই মণ্ডপে বাসুদেব। ভাগদত্তা কন্যার বিবাহ কোন অন্য পুরুষের সঙ্গে হয় না বাসুদেব। তাহলে কি কন্যার ইচ্ছা অনিচ্ছার কোনো গুরুত্ব নেই? যদি কন্যাকে জিজ্ঞাসা করে আপনি কথা দিতেন বাসুদেব, তবে যথার্থ হতো। কিন্তু এই প্রকারে পরম্পরা ভাঙা উচিত নয়। মনুষ্যের প্রতি বিশ্বাস তখনই হয় যখন পরম্পরা বহন করা হয়। পরম্পরা পরম্পরা অবিকল আম্রফলের মতোই হয়। যখন ক্ষুদ্র থাকে তখন সবারই তিক্ত লাগে। কিছুকাল পরে তার স্বাদ হয় টক। যার সেই স্বাদ পছন্দ সে তাকে গ্রহণ করে নেয়। আর আরো কিছুকাল পার হলে তার স্বাদ সুমিষ্ট হয়ে ওঠে, সবার প্রিয় হয়ে ওঠে তখন সে। কিন্তু আরো কিছু কাল কেটে যাওয়ার পর তাতে পচন ধরে, তা থেকে দুর্গন্ধ বের হয় মহামহিম। যে খায় সে ব্যাধি আক্রান্ত হয়ে পড়ে, আর অবশেষে পড়ে থাকে সেই ফলে শুষ্ক বীজটি, যার কোনো উপযোগিতা নেই। আমি পরম্পরার বিরোধী নই মহামহিম, কিন্তু পরম্পরা যখন শোষণের উৎস হয়ে ওঠে, সুখের পরিবর্তে দুঃখ দান করে, তখন সেই পরম্পরাকে সমাধিস্থ করে নূতন পরম্পরাকে জন্ম দিতেই হয়। আর কোন পরম্পরা পচা গলা হয় সেটা কে নিশ্চিত করে? আপনি বাসুদেব? না, সময় তা নির্ধারণ করে, আর সময়ের বিধান সবাইকে মেনে নিতে হয় মহামহিম। এ সমগ্র আর্যাবর্তের জন্য সংক্রান্তিকাল। যেমন সংক্রান্তিতে সূর্য নারায়ণ নিজের পথ পরিবর্তন করে, তেমনি সমগ্র আর্যাবর্ত নিজের পথ পরিবর্তন করতে চলেছে। পুরাতন পরম্পরা চূর্ণ হবে, পুরাতন সাম্রাজ্য ধ্বস্ত হবে। নতুন ধর্ম স্থাপিত হবে, আর নতুন যুগের আরম্ভ হবে মহারথী বিশ্ব। আর সময়ের এই চক্রে আপনি কোন পক্ষে থাকবেন সে নির্ণয় আপনাকেই করতে হবে, কারণ সময়ের এই আবর্তনে সকলেই প্রভাবিত হবে। ধর্মের পথে যারা চলবে তারা এই পরিবর্তন আরম্ভ করবে, আর যারা ধর্মের পথে চলবে নতুন যুগের স্থাপনা করবে। এই ভবিতব্য।